যে কথাগুলি জমে আছে এটাই বলতে পারতেছি না, আপনারটা বলবো কেমনে? মুহতারাম হাজিরিন, এরপরে যখন গণ অভ্যুত্থান হয়ে গেল, মাত্র একদিনের ব্যবধানেই কি হলো? সবচাইতে বড় পাওয়ার বলা যে সে সবচাইতে উঁচা দিয়ে চলে গেল। সবচাইতে উঁচা দিয়ে চলে গেল না? যাদের পাওয়ার নাই কিন্তু বিগত দিনে মানুষের উপরে জুলুম অনিয়ম করেছে, তারা এতদিন অনেক অনেক রকমের কথা বললেও নিজেদের জীবনকে রক্ষার জন্য কেউ দাড়ি মোষ কেটে সাদা চুল কালো করে ফেলল। হয়েছে না এই ঘটনা? হয়েছে। এমনকি যেই মানুষটা যাকে তাকে মারার জন্য আক্রমণ করত, সেই লোকটাও বর্ডার পাস হওয়ার জন্য একদম সিভিলে যাইতেছিল, হঠাৎ করে সেও ধরা খেল। এক পর্যায়ে জনরোষের কারণে তার নিচের পকেটটা বাস্ট হয়ে গেল। নিচের পকেট বুঝেন তো আপনারা? নিচের পকেটটাও বাস্ট হয়ে গেল। খুব ভালো করে বুঝবেন। এখন অনেক মানুষ একটু সুবিধায় আছে, কিছু মানুষ অসুবিধাতেও আছে। সবচাইতে বেশি অসুবিধায় এখন কারা? বিগত দিনে অবৈধ পন্থায় অর্থ উপার্জন করেছে যারা। কিছুদিন আগে দেখলেন না, কয়েক কোটি টাকা দামের গাড়ি রাস্তায় পড়ে আছে, মালিকই খুঁজে পাওয়া যাচ্ছে না। দুনিয়াতেই যদি অবৈধ পন্থায় ইনকামের কারণে ভয়ঙ্কর পরিণতি হয়, তাহলে পরপারে অবৈধ যারা করবে তাদের অবস্থা কি হবে? তো যে কথা বলতেছিলাম, বরকত হাসিল করার অনেক পদ্ধতি আমাদের দেশে চালু আছে, কিছু বৈধ কিছু অবৈধ। আল্লাহ পাকের রসুল আমাদেরকে বললেন, তোমরা সবাই বরকত দিতে চাও, হুজুরের গায়ে একটু, শরীরে একটু টাচ করবে, হুজুরের পায়ে একটু টাচ করবে, হুজুরকে একটু হাতে চুমো খাবে। কেন? লিত্তাবাররুক, বরকত হাসিল করার জন্য, এছাড়া আর কিছু না। আল্লাহ পাকের রসুল বলেন, বরকত হাসিল করতে চাও? তাহলে আমি রসুল তোমাদেরকে বলছি, তাবাররাক বিল কোরআন, কোরআনে কারিমের দ্বারাই বরকত হাসিল করো। কেন? ফাইন্নাহু কালামুল্লাহ ওয়া খারাজা আনহু, কারণ কোরআন আল্লাহর কথা, আল্লাহর জবান থেকে বেরিয়ে এসেছে। এর চাইতে বরকতওয়ালা জিনিস নাই। কোরআনে হাকিম আল্লাহর কালাম, আল্লাহর কিতাব। এ কোরআনকে যে যত বেশি সম্মান করবে, তার সম্মান আল্লাহর কাছে তত বেশি বাড়তে থাকবে। হাদিসে পাকের মধ্যে আল্লাহ পাকের রসুল স্পষ্ট বলে দিয়েছেন, এ কোরআনকে যারা তাদের সামনে রাখবে, মান জাআলাহু আমামাহু, যে ব্যক্তি কোরআনকে তার সামনে রেখে কোরআনের মুক্তাদি হবে, কোরআনকে মুক্তাদা বানাবে, কোরআন তাকে জান্নাতে পৌঁছায় দেবে। ওয়া মান জাআলাহু খালফা যাহরিহি, আর যে ব্যক্তি কোরআনকে পিঠের পিছনে ছেড়ে দেবে, তার মানে সে মুক্তাদা হবে, কোরআনকে মুক্তাদি বানাবে। তাহলে এই কোরআন তাকে হাকায়া সাকাহু ইলান নার, জাহান্নামে পৌঁছায় দেবে। এ কারণে আমি আজকে কোরআনে কারীম নিয়ে মাত্র গুটি কয়েক কথা বলবো। কোরআন, এ মহাগ্রন্থ কোরআনে পাকের হক কয়ডা? আমি যে নিজেকে মুসলমান বলে দাবি করছি, অন্যর হক বাদ দিলাম এক মিনিটের জন্য, আল্লাহর কোরআনের হকটাও কি আমি আদায় করছি কিনা? প্রতিবেশীর হক আদায় না করলে যদি আল্লাহর আদালতে আসামি হতে হয়, পিতামাতার হক আদায় না করলে যদি আল্লাহর দরবারের আসামি হতে হয়, তাহলে আল্লাহর কোরআনের হক আদায় না করলে কি নিরঙ্কুশ মুক্তি পাওয়া যায়? কথা বলেন না, আল্লাহর আদালতে আসামি হতে হবে। মুহতারাম হাজিরিন, একদম সংক্ষিপ্ত কথা, কোরআনে পাকের 4টা হক। বলেন কোরআনে পাকের কয়টা হক? আবার বলেন কয়টা হক? আমি নামগুলি বলি, আপনারা মুখস্থ করেন। টোটাল লাইফে কোরআনের হক আদায় করতেই থাকবো ইনশাআল্লাহ। 1 নাম্বার হলো আজমত, 2 নাম্বার হলো মুহাব্বত, 3 নাম্বার হলো তিলাওয়াত মা সিহাত,
4 নাম্বার হলো ইতাআত। পাক আর এক জায়গায় বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ পাক বলেন, নবীর ওয়াজে যে মানুষগুলি তৈরি হয়েছে ওদের দিলকেই আমি চেক করে দেখেছি। সুবহানাল্লাহ বলবেন। কি চেক করেছেন? দিল। আমরা তো কোনো মন্তব্য ছুড়ি উপরটা দেখে, আর রব সাহাবীদের ব্যাপারে যে বক্তব্য দিয়েছেন এটা উপর দেখে না ভিতরটা দেখে? কথা বলেন না কেন? অন্তর, অন্তর এটা কি বাহিরে থাকে না ভিতরে থাকে? ভিতরে থাকে। মুহতারাম হাজিরিন, আমরা মন্তব্য করি, মন্তব্য ছুড়ি উপর দেখে, ভিতরটা দেখার মতো যোগ্যতা আমাদের নাই। নবীজি বলেন, হাল্লা শাকাক্তা কালবা, ভিতরটা দেখার যোগ্যতা আমাদের নেই। ভিতরটা দেখতে পারেন, জানেন কে? আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। ভিতরটা উনি জানেন। রব্বুল আলামিন বলেন যে আমি ওদের অন্তরটাকে পরীক্ষা করেছি। তো অন্তরটা পরীক্ষা করেই এই রেজাল্ট দিয়েছেন যে ওদের অন্তরের অবস্থানে আমি আল্লাহ খুশি, এবং তাদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন, আমি তাদের জন্য বাগান বাড়ি জান্নাত রেডি করে রেখে দিয়েছি। এই গুণে গুণান্বিত মানুষগুলি কয় ঘন্টার ওয়াজ শুনেছেন? 3 ঘন্টা ব্যাপী ওয়াজ করেছেন নবীজি? 4 ঘন্টা ব্যাপী করেছেন? না, নবীজির ওয়াজ ছিল মুখতাসার। নবী আলাইহিস সালাম এই কথা বলেই গেছেন, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল। তুমি তোমার অন্তরটাকে পিওর করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। এ কারণে অনেক লম্বা কথার প্রয়োজন নেই। কথা যদি গঠনমূলক হয়, কথা যদি শুদ্ধ হয়, আর যদি ইখলাসের সাথে বলা হয়, পরবর্তী যদি ইখলাসের সাথে কথাগুলার আমল করা হয়, তাহলে অল্প কথাই মুক্তির জন্য, কথা বলেন না ভাই, যথেষ্ট হয়ে যাবে। অল্প ওয়াজ আমার জীবনের ইনকিলাবের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য আমি অনেক লম্বা কথা বলবো না। আমি এলাকার অবস্থান কিছুটা শুনেছি, জেনেছি। এ কারণে মাদ্রাসা বান্ধব কিছু কথা আপনাদের খেদমতে বলবো। মুহতারাম হাজিরিন, এখানে যে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে, এই প্রতিষ্ঠানের নাম বলেন কি? এই মাদ্রাসার নাম কি? মাদ্রাসায়ে আহমদিয়া। মাদ্রাসা, এটা হলো মাদ্রাসা। মাদ্রাসা মানে শিক্ষালয়। মাদ্রাসা মানে কি? কথা বলেন। মাদ্রাসা মানে শিক্ষালয়, বিদ্যালয়। মাদ্রাসা মানে সব শিক্ষালয়কে মাদ্রাসা বলে না। আমাদের দেশে মাদ্রাসা বলতে বিশেষ এক প্রকারের শিক্ষা যেখানে হয় সেটাকে বলে, সেটি হলো কোরআন এবং হাদিসের শিক্ষা। কোরআন এবং হাদিসের শিক্ষা যেখানে হয় সেইটাকে বলা হয় মাদ্রাসা। যেই প্রতিষ্ঠানে হয় সেটাকে বলা হয় মাদ্রাসা। তো এই মাদ্রাসাতে, এই শিক্ষালয়ে যেই শিক্ষাটা দেওয়া হবে, এর প্রথমটাই হলো কোরআন। প্রথমটা কি বলেন? কোরআন। কোরআনে কারীম এটি যেন কার কিতাব? আল্লাহ পাকের কিতাব। খুব ভালোভাবে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে জান্নাতের পথ দেখাবার জন্য 104খানা কিতাব পৃথিবীতে নাজিল করেছেন। এটি হলো জান্নাতে যাওয়ার গাইড। মানুষ জান্নাতে যাবে কেমনে, আল্লাহ পাবে কেমনে, এই হিসাবে 2টা ধারা পৃথিবীর মানুষকে আল্লাহ পাওয়া, জান্নাতে যাওয়ার পথ দেখাবার জন্য 2টা ধারা দুনিয়াতে আল্লাহ পাক চালু রেখেছিলেন। একটা হলো কিতাবুল্লাহর ধারা, আর একটা হলো রিজালুল্লাহর ধারা। একটা হলো আল্লাহ পাক তার পক্ষ থেকে গাইড পাঠাইতেন, আমার এই গাইড মানো, আমাকে পাবে, আমার তৈরি করা জান্নাতে যাবে। এখন সেই গাইডটাকে কিভাবে মানুষ আমল করবে, এই জন্য ওই গাইডের প্র্যাকটিক্যাল প্রশিক্ষক, যেগুলাকে আমি রিজালুল্লাহ বলেছি, যাদেরকে নবী এবং রসুল বলা হয়,
ওনাদেরকে পাঠিয়েছেন। আপনাদেরকে একটা সহজ মিসাল দিলে বুঝবেন। ধরেন আমাদের দেশে অনেক কিছু আবিষ্কারের অনেক মেশিনারিজ আছে। চায়না একদম নতুন একটা মেশিন আবিষ্কার করেছে, ওইটা দিয়ে নতুন প্রোডাক্ট আসে, একদম নতুন, পৃথিবীতে প্রথম পিস তারাই তৈরি করেছে। এটি যখন বাংলাদেশের সবচাইতে বড় ব্যবসায়ী, সে যখন জানতে পারল, সে সিদ্ধান্ত নিল যে এই মেশিনটা যে করেই হোক আমি আনবো আর প্রোডাক্টটা আমি বের করব। কেন? আপনারা জানেন যে কোনো নতুন প্রোডাক্ট যেই পরিমাণে লাভ করা যায়, অ্যাভেলেবেল যখন হয় তখন আর লাভ ওই পরিমাণে থাকে না। সহজে বুঝবার জন্য বলি, এই ফোনটা যখন প্রথম আবিষ্কার হলো এত বড় ছিল না, এই জাতীয় ছিল না, ছিল বাটন ফোন। মনে আছে কি? সিমেন্স, নোকিয়া, মোটরোলা এই জাতীয় নামে ছিল। ওইটা তো এখন ধীরে ধীরে আউট হয়ে গেছে, এগুলি আর চলে না। মুহতারাম হাজিরিন, সেই সময় 1 মিনিট কথা বলতে 10 টাকা লাগতো, মনে পড়ে কি আপনাদের? এবং কোনো ফোনে নাম্বারে কথা বলতে আরো একটু বেশি নিত। কিন্তু বলেন তো দেখি, এখন কি 1 মিনিট কথা বলতে 10 টাকা লাগে? না। কেন? কারণ এটা অ্যাভেলেবেল হয়ে গেছে, এই জন্য দাম কমে গেছে। তো ওই ভদ্রলোক চিন্তা করলেন এই প্রোডাক্টটা আমি প্রথম বানাবো। এই জন্য উনি জাপান অথবা চায়না থেকে মেশিন আমদানি করলেন। কিন্তু বলুন, এই মেশিন যেহেতু একদম প্রথম, সঙ্গত কারণেই এই মেশিনকে পরিচালনা করার জন্য এদেশে কোনো এক্সপার্ট ব্যক্তি নেই। এই মেশিন চালাইতে চাইলে কমপক্ষে 2-4 বছরের জন্য হলেও যেই দেশ থেকে মেশিন এনেছে, যেই কোম্পানির মেশিন এনেছে, ওই কোম্পানির কাছ থেকেই ইঞ্জিনিয়ারও আনতে হবে। ঠিক বললাম না? ঠিক বললাম? ওই ইঞ্জিনিয়ার যদি না আসে তাহলে কখনোই এই মেশিন চালানো সম্ভব না। ইঞ্জিনিয়ার এসে যখন চালান শুরু করলো, সহযোগী ইঞ্জিনিয়ার আমার দেশের যারা আছে তারা তার সহযোগী অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট হিসাবে যখন কাজ করা শুরু করলো, মাত্র কিছুদিন পরেই এরা ওই কাজ করার যোগ্যতা অর্জন করে ফেলেছে। এখন যদি ওই মূল ইঞ্জিনিয়ারকে আর নাও রাখা হয়, কাজ করা সম্ভব কিনা? সম্ভব। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক এই পৃথিবীতে যখনই কোনো কিতাব পাঠিয়েছেন, সাথে সাথে সেই কিতাবের বাস্তব প্রশিক্ষণ দেওয়ার জন্য, হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য প্র্যাকটিক্যালি প্রশিক্ষকও পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন কি একটু? মজার কথা হলো, প্রশিক্ষকের সংখ্যা অনেক, কিন্তু কিতাবের সংখ্যা অনেক কম। কিতাব হলো সর্বোচ্চ 104 খানা। 104 খানা কিতাব টোটালি আল্লাহ পাক নাজিল করেছেন। পক্ষান্তরে প্রশিক্ষক কি 104 জন? আরে না, নবী এবং রসুল মিলে তো লক্ষাধিক। এর ভিতরে রসুলের সংখ্যাও তো 313। রসুলের সংখ্যাও 313। টোটাল নবী এবং রসুল সবগুলি মিলে তো লক্ষাধিক। লক্ষাধিক নবী রসুল প্রশিক্ষক পাঠালেন, কিতাব পাঠিয়েছেন 104। খুব ভালো করে বুঝবেন কথাগুলি। এই 104 খানা কিতাব সবগুলি মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। এরপরেও সবগুলির মর্যাদা কি সমান? না না, সবগুলি আল্লাহর পক্ষ থেকে নাজিল করা, বাট সবগুলার মর্যাদা সমান না। 100টার মর্যাদা 4টার তুলনায় কম। কেন? ওগুলি ছিল সহিফা, পুস্তিকা, রবের পক্ষ থেকে, বাট ছোট ছোট কিতাব ছিল। বড় কিতাব কয়টা? 4টা। এই 4টার মধ্যে 4টার মর্যাদা সেম না। 4টার মধ্যে সর্বাধিক মর্যাদাপূর্ণ কিতাব হলো আল কোরআন। আসমানি সমস্ত কিতাবগুলা শুধু কিতাবুল্লাহ, কিন্তু কোরআনুল কারীম এটা একদিক থেকে কিতাবুল্লাহ, অপর দিক থেকে কালামুল্লাহ। পৃথিবীর আর কোনো আসমানি গ্রন্থকে কালামুল্লাহ বলা হয় না। পৃথিবীর একমাত্র আসমানি গ্রন্থ যাকে কালামুল্লাহ বলা হয় সেটি হলো কোরআন। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাবাররাক বিল কোরআন,
আমাদের দেশের মানুষ বরকত হাসিল করতে খুব প্রতিযোগী, বরকত নেয়ার জন্য। বরকত নেওয়ার অনেক পন্থা আমাদের দেশে চালু আছে। কোনো পন্থা বৈধ, কোনো পন্থা একটু জোরেই বলেন অবৈধ। যেমন আমাদের দেশের মানুষের কাছে, অনেকের কাছে অনেক টাকা আছে, কিন্তু সব টাকাওয়ালার টাকা বৈধ না অবৈধ টাকাওয়ালাও আছে। বরং এখন যদি ভালো করে খোঁজ নেওয়া যায় তাহলে দেখা যাবে বৈধ টাকাওয়ালার চাইতে অবৈধ টাকাওয়ালার সংখ্যা অনেক বেশি। তবে আপনারা বলেন তো দেখি, বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়ে গেল, ইনকিলাব হয়ে গেল, এখন যেই মানুষগুলি মাত্র ১.৫ মাস আগেও যাদের দাপটে, যাদের পাওয়ারে মসজিদের ইমামও মন খুলে কথা বলতে পারে নাই, মঞ্চের বক্তা মন খুলে বক্তব্য দিতে পারে নাই, একেবারে ইনকিলাবের আগের জুমাতে আমার মসজিদে, আমি বনশ্রী সেন্ট্রাল মসজিদ রামপুরাতে জুমার নামাজ পড়াই, তো ওই একেবারে যেই ইনকিলাব হলো তার আগের জুমায় আমাকে একজন ৫ই আগস্টের আগে একজন মুসল্লি আমাকে ডেকে বললেন, হুজুর আজকে একটু এই জাতীয় বক্তব্য দিয়েন। তার আগের জুমায় উনি একটা কল রেকর্ড আমাকে শোনায় দিলেন। ওনাকে উপর থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে আমার ব্যাপারে, সেই নির্দেশনাগুলি উনি বলতে সাহস করতেছেন না, কারণ উনি ওই দলের লোক হলেও আলেম পরিবারের হওয়ার কারণে ওলামায়ে কেরামের প্রতি তার শ্রদ্ধাবোধ আছে। উনি ভাবতেছিলেন এই কথাগুলি আমি কোন শব্দে বলবো, তো জাযা দান করুন। পরের জুমাতে উনি আমাকে বলতেছিলেন, হুজুর এই জাতীয় আলোচনা করলে ভালো হয়। আমি কি বললাম? আমি বললাম, আরে ভাই, আমার দিলের ভিতরে যেই কথাগুলি আছে এগুলি বলার সুযোগ নাই, আপনারটা বলবো কেমনে? কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আমার অন্তরের ভিতরে যেই কথাগুলা বলার, যেই কথাগুলি জমে আছে এটাই বলতে পারতেছি না, আপনারটা বলবো কেমনে? মুহতারাম হাজিরিন, এরপরে যখন গণ অভ্যুত্থান হয়ে গেল, মাত্র একদিনের ব্যবধানেই কি হলো, সবচাইতে বড় পাওয়ার বলা যে সে সবচাইতে উঁচা দিয়ে চলে গেল। সবচাইতে উঁচা দিয়ে চলে গেল না? যাদের পাওয়ার নাই কিন্তু বিগত দিনে মানুষের উপরে জুলুম অনিয়ম করেছে, তারা এতদিন অনেক অনেক রকমের কথা বললেও নিজেদের জীবনকে রক্ষার জন্য কেউ দাড়ি মোষ কেটে সাদা চুল কালো করে ফেলল। হয়েছে না এই ঘটনা? হয়েছে। এমনকি যেই মানুষটা যাকে তাকে মারার জন্য আক্রমণ করত, সেই লোকটাও বর্ডার পাস হওয়ার জন্য একদম সিভিলে যাইতেছিল, হঠাৎ করে সেও ধরা খেল। এক পর্যায়ে জনরোষের কারণে তার নিচের পকেটটা বাস্ট হয়ে গেল। নিচের পকেট বুঝেন তো আপনারা? নিচের পকেটটাও বাস্ট হয়ে গেল। খুব ভালো করে বুঝবেন, এখন অনেক মানুষ একটু সুবিধায় আছে, কিছু মানুষ অসুবিধাতেও আছে। সবচাইতে বেশি অসুবিধায় এখন কারা? বিগত দিনে অবৈধ পন্থায় অর্থ উপার্জন করেছে যারা। কিছুদিন আগে দেখলেন না, কয়েক কোটি টাকা দামের গাড়ি রাস্তায় পড়ে আছে, মালিকই খুঁজে পাওয়া যাচ্ছে না। দুনিয়াতেই যদি অবৈধ পন্থায় ইনকামের কারণে ভয়ঙ্কর পরিণতি হয়, তাহলে পরপারে অবৈধ যারা করবে তাদের অবস্থা কি হবে? তো যে কথা বলতেছিলাম, বরকত হাসিল করার অনেক পদ্ধতি আমাদের দেশে চালু আছে, কিছু বৈধ কিছু অবৈধ। আল্লাহ পাকের রসুল আমাদেরকে বললেন, তোমরা সবাই বরকত দিতে চাও, হুজুরের গায়ে একটু, শরীরে একটু টাচ করবে, হুজুরের পায়ে একটু টাচ করবে, হুজুরকে একটু হাতে চুমো খাবে। কেন? লিত্তাবাররুক, বরকত হাসিল করার জন্য, এছাড়া আর কিছু না। আল্লাহ পাকের রসুল বলেন, বরকত হাসিল করতে চাও
তাহলে আমি রাসূল তোমাদেরকে বলছি তাবাররাক বিল কোরআন, কোরআনে কারিমের দ্বারাই বরকত হাসিল করো। কেন? ফাইন্নাহু কালামুল্লাহ ওয়া খারাজা আনহু, কারণ কোরআন আল্লাহর কথা, আল্লাহর জবান থেকে বেরিয়ে এসেছে। এর চাইতে বরকতওয়ালা জিনিস নাই। কোরআনে হাকিম আল্লাহর কালাম, আল্লাহর কিতাব। এ কোরআনকে যে যত বেশি সম্মান করবে, তার সম্মান আল্লাহর কাছে তত বেশি বাড়তে থাকবে। হাদিসে পাকের মধ্যে আল্লাহ পাকের রাসূল স্পষ্ট বলে দিয়েছেন, এ কোরআনকে যারা তাদের সামনে রাখবে, মান জাআলাহু আমামাহু, যে ব্যক্তি কোরআনকে তার সামনে রেখে কোরআনের মুক্তাদি হবে, কোরআনকে মুক্তাদা বানাবে, কোরআন তাকে জান্নাতে পৌঁছায় দেবে। ওয়া মান জাআলাহু খালফা যাহরিহি, আর যে ব্যক্তি কোরআনকে পিঠের পিছনে ছেড়ে দেবে, তার মানে সে মুক্তাদা হবে, কোরআনকে মুক্তাদি বানাবে। তাহলে এই কোরআন তাকে হাকায়া সাকাহু ইলান নার, জাহান্নামে পৌঁছায় দেবে। এ কারণে আমি আজকে কোরআনে কারীম নিয়ে মাত্র গুটি কয়েক কথা বলবো। কোরআন, এ মহাগ্রন্থ কোরআনে পাকের হক কয়ডা? আমি যে নিজেকে মুসলমান বলে দাবি করছি, অন্যর হক বাদ দিলাম এক মিনিটের জন্য, আল্লাহর কোরআনের হকটাও কি আমি আদায় করছি কিনা? প্রতিবেশীর হক আদায় না করলে যদি আল্লাহর আদালতে আসামি হতে হয়, পিতামাতার হক আদায় না করলে যদি আল্লাহর দরবারের আসামি হতে হয়, তাহলে আল্লাহর কোরআনের হক আদায় না করলে কি নিরঙ্কুশ মুক্তি পাওয়া যায়? কথা বলেন না, আল্লাহর আদালতে আসামি হতে হবে। মুহতারাম হাজিরিন, একদম সংক্ষিপ্ত কথা, কোরআনে পাকের 4টা হক। বলেন কোরআনে পাকের কয়টা হক? আবার বলেন কয়টা হক? আমি নামগুলি বলি, আপনারা মুখস্থ করেন। টোটাল লাইফে কোরআনের হক আদায় করতেই থাকবো ইনশাআল্লাহ। 1 নাম্বার হলো আজমত, 2 নাম্বার হলো মুহাব্বত, 3 নাম্বার হলো তিলাওয়াত মা সিহাত, 4 নাম্বার হলো ইতাআত। কয়টা বললাম? 4টা। 1 নাম্বার আজমত, 2 নাম্বার মুহাব্বত, 3 নাম্বার তিলাওয়াত মা সিহাত, 4 নাম্বার ইতাআত। প্রথম নাম্বার হলো কোরআনের অপরিসীম শ্রদ্ধা অন্তরের ভিতরে বসাইতে হবে। কোরআনের প্রতি বড় শ্রদ্ধাশীল হতে হবে। কোরআনের প্রতি শ্রদ্ধাদার যত বাড়বে, আল্লাহ পাক তাকে মানুষের সামনে শ্রদ্ধেয় করে তুলবে, সে তত শ্রদ্ধার পাত্র হয়ে যাবে। কোরআনে পাক এত দামি, একে শ্রদ্ধা করলে সে শ্রদ্ধার পাত্র হয়ে যায়। মুহতারাম হাজিরিন, দুঃখের সাথে বলতে হয়, শ্রদ্ধা আর মুহাব্বতের কি বলবো আপনাদেরকে। আমরা ছোটবেলায় দেখেছি কোন মুসলমানদের বাড়ি ঘর কোরআন ছাড়া ছিল না। এখন ঢাকা শহরের ম্যাক্সিমাম বাসা, সেখানে গিয়ে দেখবেন প্রত্যেকের বাড়ি ঘরে টেলিভিশনের মনিটর থাকলেও সব বাড়ি ঘরে আল্লাহর কোরআন পাওয়া যায় না। আমি একবার কোরআনের আজমতের উপরে বয়ান করতেছিলাম, আমাকে একজন ফোন দিল। ফোন দিয়ে বলল, হুজুর আপনি তো কোরআনের আজমতের উপরে কথা বলেছেন, তো আমি তো একটা সমস্যায় পড়ে গেছি। কি? আমাদের বাড়িতে কোরআন শরীফও আছে, টিভিও আছে, এবং 2টা একই ঘরে রাখা আছে। সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? আমি বললাম, আপনি কি করতে চান আপনিই বলেন। উনি বলতেছে যে আমার কাছে তো মনে হচ্ছে টিভি আর কোরআন একই সঙ্গে একই ঘরে একই জায়গায়, এটা কোরআনে পাকের আজমতের খেলাফ। আমি বললাম, অবশ্যই আপনার সমুজ বুঝ সহি আছে। হুজুর সেই ক্ষেত্রে কি করব? আমি বললাম, আপনি কি করতে চান? উনি তখন বলতেছেন, তাহলে আমি যদি টিভি যেহেতু ঘরে আছে, কোরআনের আজমত রক্ষার জন্য কোরআন শরীফটাকে যদি ঘর থেকে সরায়া বারান্দায় রাখি, তাতে কেমন হয়? এ কথা বলার পরে আমার আর কথা বলার শক্তি যেন আমার ভিতর থেকে সলভ হয়ে গেল। হায় হায় হায়, এটা মুসলমান,
এটা হলো মুসলমান, আমাদের দেশের ভালো মুসলমান, যে একসঙ্গে কোরআন আর টিভিকে রাখতে চাচ্ছে না। এটা ভালো মুসলমান। কোরআনের আজমতের জন্য টিভি ঘরের ভিতর আছে, ঘর থেকে টিভি সরাবে না, কোরআনকে বারান্দায় রাখবে। আপনারা বলেন তো দেখি, এটাই যদি মুসলমান হয়, কোরআনের আজমত হয়, তাহলে কোরআনের অবমাননা কোনটা? কথা তো ছিল কোরআনের ধাক্কায় টিভি মুসলমানের ঘর থেকে বের হয়ে যাবে। এখন দেখতেছি টিভির ধাক্কায় কোরআন মুসলমানের ঘর থেকে বের হয়ে যাচ্ছে। এই জন্য মুসলমান খুব ভালো করে বুঝবেন, মহান রব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষের মুক্তির জন্য যে মহাগ্রন্থ কোরআনুল কারীম আমাদেরকে দিয়েছেন, কোরআনুল কারীমের আপাদমস্তক শুরু থেকে বন্ধুরা আমার শেষ পর্যন্ত টোটালটাই শুধু রহমত আর বরকত, এমনটি না, বরং এ কোরআনুল কারীম একমাত্র পৃথিবীর মানুষের পরপারে এবং দুনিয়াতে সুখ শান্তির মূল মন্ত্র। এর বাইরে কোনো সুখ শান্তি হতে পারে না। কোরআনে পাকের আজমত মুসলমানের অন্তরে সবচাইতে বেশি হতে হবে, কারণ এটি তো হলো আল্লাহর কালাম। মানুষ যত বড় হয় তার কথার দাম তত বেশি হয়, ব্যক্তি যত বড় হয় তার কথার দাম তত বেশি হয়। পৃথিবীতে যত বড় আছে সমস্ত বড়ের মধ্যে সবচাইতে বড় হলেন আমার আল্লাহ। প্রতিদিন মুয়াজ্জিন বুক টান করে 5 ওয়াক্ত ফরজ সালাতের আগে আজানে বলতে থাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্লোগানই হতে থাকে আল্লাহ সবচাইতে বড়, সবচাইতে বড়। এরপরে এই স্লোগান যখন বন্ধ করবে তখনও বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজ পর্যন্ত এই আওয়াজ আর এই দাবি আর এই এলানের বিরুদ্ধে প্রতিবাদ করে দাঁড়াবার মতো কোনো শক্তি পৃথিবীতে আসে নাই। একজন মাত্র এটার বিরুদ্ধে আওয়াজ তুলেছিল, সে হলো ফেরাউন। সে বলেছিল আনা রব্বুকুমুল আলা, শব্দটা একটু চেঞ্জ করে বলেছে। আকবার শব্দটা সে নিজের জন্য লাগায় নাই, নিজের জন্য আলা শব্দ লাগিয়েছিল। রব্বুল আলামিন তাকে এমন ভাবে পৃথিবী থেকে বিদায় দিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য তার বিদায় মানুষকে আল্লাহ পাকের পথের দিকে আহ্বান করতেই থাকবে। আসার আজও পর্যন্ত পৃথিবীতে রেখে দিয়েছেন। ইতিহাস তো আছেই, যে বলেছে আনা রব্বুকুমুল আলা, তার নামটাই পৃথিবীর মানুষ এত ঘৃণা ভরে নেয়। পৃথিবীতে কত নামের কত মানুষ, ফেরাউনের নামে কোনো মানুষ কাফেরের মধ্যেও নাই, বেঈমান মুশরিকের মধ্যেও নাই। কোনো মুশরিকও তার সন্তানের নাম ফেরাউন রাখে না, কোনো হিন্দুও তার সন্তানের নাম ফেরাউন রাখে না, কোনো নাস্তিক তার সন্তানের নাম ফেরাউন রাখে না। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে মনে রাখবেন, সবচাইতে বড় মহা ক্ষমতার অধিকারী হলেন কে? তার ক্ষমতা কেমন? রব্বে কারীম বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এমন কোনো কাজ নাই, এমন কিছু নাই যা আমি করতে পারি না। পারি না এ অপশন নেই। অসম্ভব এটি আল্লাহর জন্য না, সম্ভব অসম্ভব আমার জন্য, আপনার জন্য। রবের জন্য অসম্ভবের কোনো অপশন নেই। উনি তো এত ক্ষমতার অধিকারী, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, রাতকে দিন করেন, দিনকে রাত করেন। তুখরিজুল হাইয়া মিনাল মাইত, মৃত্যু থেকে জীবন্তকে বের করেন। আবার তুখরিজুল মাইয়িতা মিনাল হাই, জীবন্ত থেকে মরা জিনিস বের করেন। এরপরে কি করেন? তার জুকুমান তাশা বিগাইরে হিসাব। রব বলেন আমি যারে চাই, যোগ বিয়োগ, দক্ষতা, ক্যালকুলেশন, গবেষণা, থিসিস, নেতামি, বড় কিছু কিচ্ছু না। আমি যারে চাই তারই সম্পদ দেই, যারে চাই। মেধার দরকার হয় না, শিক্ষার দরকার হয় না, সুন্দর ফিটনেসের দরকার হয় না,
বডির দরকার হয় না, উন্নত বংশেরও প্রয়োজন হয় না, আমি চাইলেই দিয়ে দেই। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআ আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমি চাইলেই তা হয়ে যায়। মুহতারাম হাজিরিন, পৃথিবীর আজকের পৃথিবীর বাংলাদেশেও এমন হাজারো মানুষ আছে যেই লোকগুলি নিজের ব্যাংকের চেকের উপরে নামটা লিখতে কলমের নিব ভেঙে যায়। কথা কি বুঝাইতে পারছি? এই ছোট জায়গায় নাম লিখতে পারে না, অথচ এত টাকা আল্লাহ তাকে দিয়েছে, তার অধীনে চাকরি করে জার্মান, জাপান, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, লন্ডন থেকে ডিগ্রির বস্তা নিয়ে আসছে। যে এইরকম দুনিয়ার বড় বড় ডিগ্রিধারীরা একজন মূর্খ মানুষের অধীনে চাকরি করে মূর্খ মানুষটাকে স্যার স্যার বলতে অবস্থা জটিল। যে লোককে রব টাকা দিয়েছেন ওকে দেখতে ওই ফ্যাক্টরির লেবারের মতো মনে হয় না, অথচ তার ওখানে যে চাকরি করতেছে তার চেহারা ফুটফুটে জ্যোৎস্নার মতো। কি স্কিন, কি ফিটনেস, কি চাওড়ি, কেমন সুন্দর চেহারা। রব চেহারার কারণে সম্পদ হয় না, শিক্ষার কারণে না, রব যাকে খুশি তাকে দেন। এজন্যই তো একজন কবি বড় চমৎকার বলেছেন, কাম আকিলিন আকিলিন আয়াত মাদাহিবুহু ওয়া জাহিলিন জাহিলিন তালকাহু মারজুকা হাদাল্লাযী তারাকাল আওহামা হায়রাতান ওয়া সায়্যারাল আলিমান নিহরিরা জিন্দিকা ওয়া সায়্যারাল আলিমান নিহরিরা জিন্দিকা। এত বিদ্যা, এত বুদ্ধি, কিন্তু পরনের কাপড় কেনার টাকাও, কথা বলেন না কেন, নাই। বিদ্যা বুদ্ধি কিছু নাই, সম্পদের গণনাই করতে পারে না। ওর সম্পদ কত, এত বড় ক্ষমতাওয়ালা কে? সেই রব্বুল আলামিনের কালাম। এর চাইতে দামি পৃথিবীতে আর কিছুই হতে পারে না। এ কারণে প্রতিটি মুসলমান মানুষের অন্তরের ভিতরে কালামুল্লাহর আজমত থাকতে হবে। 2 নম্বর, শুধু আজমত যথেষ্ট নয়, বরং মুহাব্বতও থাকতে হবে। আজমত এক জিনিস, মুহাব্বত আর এক জিনিস। 1 নম্বর আল্লাহর কালামের প্রতি শ্রদ্ধাবোধ, 2 নম্বর আল্লাহর কালামের প্রতি মুহাব্বত আর ভালোবাসা। আল্লাহর কালাম, আল্লাহর কালাম, আল্লাহর কথা, এজন্য আমার অন্তরের অন্তঃস্থলে তার মুহাব্বত থাকা লাগবে। কিন্তু দুঃখের বিষয় হলো আজকে আমরা মুসলমানদের কাজ কার্যকলাপের দিকে তাকাইলে আল্লাহর কোরআনের প্রতি আজমত আর মুহাব্বতের কোনো নিশানা দেখা যায় না। দেখবেন আমাদের অনেকের বাড়ি ঘরের ভিতরে আল্লাহর কালাম কোরআন আছে, কিন্তু দেখবেন আল্লাহর কালামের গায়ের মধ্যে, শরীরের মধ্যে কোনো জামা নাই, খোলা রেখে দিয়েছে। টিভিটাকে রাখার জন্য উন্নত টেবিলের ব্যবস্থা হয়েছে বটে, কিন্তু আল্লাহর কালাম রাখার জন্য উন্নত কোনো তাক ব্যবহার করা হয় না। রেখে দেওয়া হয়েছে পরিত্যক্ত এক জায়গার মধ্যে, যেখানে বন্ধুরা আমার ময়লা পড়তে পড়তে 1 ইঞ্চি পরিমাণ, 1 সুত পরিমাণ ময়লা পড়ে গেছে। যদি কোনো আল্লাহর কালামকে পেঁচায় রাখা হয়, দেখেছি অনেকের বাসায় লাশকে বন্ধুরা আমার কাফন পরাবার পরে যেই কাপড়টা বেঁচে গেল, সেই কাপড় দিয়ে আল্লাহর কালামকে পৌঁছায় পেঁচায় ঘরের ভিতরে রেখে দিয়েছে। নিঃসন্দেহে আল্লাহর কালামের বেহুরমতি, নিঃসন্দেহে আল্লাহর কালামের সঙ্গে বেহুরমতি। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী रहमतुल्लाह अलैह लिखेছেন, अगर किसी मदरसा में माली तंगी की शिकायत हो तो 3 चीज की एहतमाम करे। मैं जमानत देता हूँ माली तंगी रफा हो जाएगी, कोई करके देख ले। হাকিমুল উম্মত, চারটিখানি কথা না, চারটিখানি কথা না। হাকিমুল উম্মত শুনতে শুনতে সস্তা হয়ে গেছে। হাকিমুল উম্মত শব্দটা শুনতে শুনতে সস্তা হয়ে গেছে, কিন্তু এর তর্জমা বিশাল। উম্মতের হাকিম, উনি কি বললেন? কোন মাদ্রাসায় যদি অর্থ সংকটের অভিযোগ থাকে, তাহলে আমি তোমাদেরকে জামানত দিচ্ছি, 3টা কাজ করো, অর্থ সংকট দূর হবেই হবে। বিশ্বাস না হয় টেস্ট করো, করে দেখো। 1 নাম্বার হলো 1 নাম্বার তাসহিহে কোরআন, 2 নাম্বার
তাজিমে কোরআন, 3 নম্বর তাকরিমে হামিলে কোরআন। 1 নম্বর কোরআন শরীফের বিশুদ্ধ তেলাওয়াত। যে মাদ্রাসা, যে ঘরে কোরআনে পাকের বিশুদ্ধ তেলাওয়াত চলবে, বিশুদ্ধ তেলাওয়াত, কমপক্ষে শুদ্ধ তেলাওয়াত। আল্লাহ বলেন তো দেখি, যেই গ্রামে মন্ত্রী ঘন ঘন আসে ওই গ্রামের সব রাস্তাঘাট ভাঙ্গা থাকে? ভালো করে বুঝে বলবেন। যেই গ্রামে মন্ত্রী ঘন ঘন আসে ওই গ্রামের বিদ্যুতের লাইন থাকে না। আর একটু জোরে বলেন। একদিনের জন্য মন্ত্রী যাবে, প্রোগ্রাম দিয়েছে 1 মাস আগে, কি করে 1 মাসের মধ্যেই রাস্তা পাকা করতে প্রয়োজন অন্য সাইডের কাজ বন্ধ করে সব ওই সাইডে চলে যাও। ঠিক বললাম? ঠিক বললাম? একজন মন্ত্রী যদি এক এলাকাতে ঘন ঘন আসে, তাতে যদি রাস্তা পাকা হয়, বিদ্যুতের পোল যদি রাতারাতি হয়ে যায়, বিদ্যুৎ যদি সেখানে আসে, আর মন্ত্রী আসার আগেই যদি বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে বলা হয় উনি এত ঘন্টা থাকবেন, খবরদার অন্য সব এরিয়ায় বিদ্যুৎ কানেকশন অফ থাকলেও এখানে কিন্তু অন থাকবে। মুহতারাম হাজরিন, আল্লাহর কোরআন যেই মহল্লাতে, যেই ঘরে, যেই পাড়াতে, যেই বাসাতে তেলাওয়াত হয়, ওই বাসাতে রহমতের ফেরেশতাদের আনাগোনা বেড়ে যায়। সহিহ হাদিসের কথা বলতেছি, মামার বাড়ির কিচ্ছা বলতেছি না, গল্প বলতেছি না। সহিহ হাদিসের বর্ণনায় নবীজির এক সাহাবীর এক রাত্রের ঘটনা এসেছে। নবীজির সাহাবী রাত্রের বেলায় চিন্তা করলেন, আজকের রাত আমি জেগে কাটাবো। রাত জেগে কাটাবে কেমনে? আজকের রাত্রে আমি ঘুমাবো না, তামাম রাত আল্লাহর কোরআন তেলাওয়াত করব। কিন্তু সাহাবীর ঘর একটা, স্ত্রী আছে, বাচ্চাও আছে, ইভেন যুদ্ধের সবচাইতে বড় তখনকার সামগ্রী, যুদ্ধের সবচাইতে বড় সরঞ্জাম যেটা, সেটা হলো তার ঘোড়া। এই ঘোড়াটাও তার আছে। সবগুলো একটা ঘরেই থাকে। এক সাইডে খাটটাট উঁচা জায়গায় বাচ্চাদেরকে, স্ত্রীকে ঘুম পাড়ায় দিয়ে, আর এক সাইডে ঘোড়াটা। উনি মাঝখানে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য শুরু করলেন। আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করা শুরু করছেন, সাহাবী শুদ্ধ তেলাওয়াত শুরু করছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শরীফের তেলাওয়াত যখন শুরু করলো, ঘোড়া অমনি দাফাদাফি লাফালাফি করে। ঘোড়ার দাফাদাফি লাফালাফিতে সাহাবী চিন্তা করলেন, হঠাৎ করে ঘোড়া যদি লাফ দিয়ে ঝাঁপ দিয়ে আমার সন্তানের শরীরের উপরে পড়ে, তাহলে হয়তো সন্তানের হাত পা ভেঙে যাবে, না হয় মারা যেতে পারে। এজন্য উনি কোরআন শরীফের তেলাওয়াতটা আবার বন্ধ করেন। বন্ধ করলেই ঘোড়া আবার স্বাভাবিক নিউট্রাল। কিছুক্ষণ পরে সাহাবী আবারও আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করলেই ঘোড়ার লাফালাফি দাফাদাফি শুরু হয়। সাহাবী আবার কোরআন তেলাওয়াতের আওয়াজটা যখন বন্ধ করে, ঘোড়া তখন স্বাভাবিক হয়। এমনটি করতে করতে তামাম রাত কাটায় দিয়ে সকালবেলায় পয়গম্বরের কাছে গিয়ে অভিযোগ করলেন, নবীজি গত রাত আল্লাহর কোরআন তেলাওয়াত করার নিয়ত করে বসেছিলাম, কিন্তু ঘোড়া আমারে ডিস্টার্ব করেছে। বলে কেমন? এমন। বিশ্ব নবীজি মুস্কি হেসে বললেন, সাহাবী তুমি যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলে, তোমার বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত শ্রবণ করার জন্য আসমান থেকে তোমার ঘরের ভিতরে কাতারে কাতারে ফেরেশতা ঢুকতেছিল। তোমার চোখে পড়ে নাই, কিন্তু ওই ঘোড়ার চোখে পড়েছে। মূলত ঘোড়া ফেরেশতাদেরকে জাগা করার জন্য একবার এই দিক আবার ওই দিক ছুটাছুটি করতেছিল। এটা দেখে তুমি যখন কোরআন শরীফের তেলাওয়াত অফ করে দিতে, ফেরেশতারা তখন চলে যেত, তখন সে আরামে দাঁড়াতো। আবার তেলাওয়াত করতে আবার ফেরেশতা আসতো। কি বোঝা গেল? পৃথিবীর যে ঘরে, যে মহল্লায়, যেই বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, সেখানে কাদের আনাগোনা? একটু জোরে বলেন, কাদের আনাগোনা? ফেরেশতা না শয়তান? আর একটু জোরে বলেন। কিন্তু টিভি যেই বাসাতে 56 ইঞ্চি, 52 ইঞ্চি, 26 ইঞ্চি চলে, টিভি চললেও তো কোনো কিছুর আনাগোনা হয়, সেটা কি ফেরেশতা? আর একটু জোরে বলেন। তাহলে মুসলমান তার ঘরে
রহমতের ফেরেশতার আনাগোনা বন্ধ করে শয়তানের আমদানি করার যাবতীয় ব্যবস্থা কমপ্লিট করে দিয়েছে। তাই তো স্ত্রী স্বামীর কি বলে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, সন্তান বাবার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, ভাই ভাইয়ের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কেন? রহমতের ফেরেশতার আমদানি নাই, শয়তানের আমদানি আগমনের ব্যবস্থা কমপ্লিট হয়েছে। তাই তো এখন চতুর্দিকে বাউন্ডারি ওয়াল বন্ধ থাকে, এরপরে মেন গেটটাও তালা দেওয়া থাকে, এরপরে কেসি গেটটাও তালা দেওয়া থাকে, এরপরে সদর গেটও বন্ধ থাকে, এরপরে মিনি গেটও বন্ধ থাকে, এরপরে ঘরের দরজা লাগানো থাকে, দরজার ভিতরে আবার বড় বড় লম্বা শক্ত কিছু দিয়ে বন্ধ করা থাকে। এরপরেও ঘরের ভিতরে মানুষ হত্যা হয়, তার কুরু খুঁজে বের করতে পারে না প্রশাসন। মুহতারাম হাজিরিন, কেন? কারণ তোমার নিরাপত্তার শান্তি আনয়ন করবে যেই বাহিনীটা, যাদের মাধ্যমে তোমার এখানে সাকিনা আসবে, শান্তি আসবে, সেটি হলো রহমতের ফেরেশতার আমদানি আমার ঘরকে শান্ত করবে। রহমতের ফেরেশতার আসা যাওয়া আমার এলাকাকে শান্ত করবে। সেটি তো আমি বন্ধ করে দিয়েছি কোরআনে পাকের আজমত অন্তর থেকে তুলে দেওয়ার কারণে। মুসলমান ভাইরা, আমার লম্বা কথা বলতে চাই না। তাহলে কোরআনুল কারীমের বন্ধুরা আমার, 4টা হক আল্লাহ পাক আমাদের জিম্মায় দিয়েছেন। তার ভিতরে 1 নম্বর কোরআনের আজমত। যাদের অন্তরে কোরআনের আজমত আছে তারা কখনোই তাদের ঘরের ভিতরে আল্লাহর কোরআনকে অবহেলায় রাখতে পারে না। আজকে আমার দেশের বহু মানুষকে দেখা যায় অমুক ইমাম সাহেবের প্রতি খুব অনুরাগী, খতিব সাহেবকে বড় মোহাব্বত করে, বক্তাকে খুব মোহাব্বত করে। বাংলাদেশের অনেক যুবক এমন আছে, বলে হুজুর অমুক বক্তাকে নিয়ে আসেন, 1 লাখ টাকা আমি দেব। আছে না নাই? 2 লাখ টাকা আমি দেব, আমার পছন্দের বক্তাকে নিয়ে আসেন, খানা আমি খাওয়াবো। নিঃসন্দেহে ভালো কাজ, কিন্তু এ পর্যন্ত কোনো যুবককে দেখলাম না যে সে বলেছে আমার ঘরের কোরআন পাককে রাখার জন্য 1 লক্ষ টাকা দিয়ে একটা জিনিস তৈরি করব, সেইখানে আল্লাহর কোরআনটাকে রেখে দেব। আমি জিজ্ঞাসা করতে চাই, হুজুরের এত দাম কোরআনের কারণে, পীর সাহেবের এত দাম কোরআনের কারণে, হাফেজের এত দাম কোরআনের কারণে, কোরআনের মাধ্যমে হাফেজের দাম হলো সেই হাফেজকে 1 লক্ষ টাকার গিফট করলেও আমার আর আপনার বাসার ভিতরে আল্লাহর কোরআন পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়, তার গায়ের ভিতরে জামা লাগানোর টাকাও আমার পকেটে নাই। নেই। মাদ্রাসার ভিতরে দেখবেন কোরআন শরীফ খালি, প্রত্যেকটা কোরআনের গায়ে জামা লাগান। এটা কোরআনের আজমত, এটা কোরআনের প্রতি মুহাব্বত। পীর যদি আসমান ছোঁয়াও হয়, তার শরীরের জামা পরিষ্কার করার পরে এই পানি কোথায় ফেলবেন এ নিয়ে শরীয়তের কোনো বক্তব্য নেই। কিন্তু কোরআনের গায়ে যে জামা আছে 6 মাস পরেও যদি পরিষ্কার করেন, এই ময়লাযুক্ত পানিটা কোথায় ফেলবেন এ ব্যাপারে শরীয়তের নীতিমালা আছে। শরীয়ত বলে দিয়েছে কোরআনের শরীরে যে ময়লাগুলি লেগেছিল এটা তার জামার সাথে লাগছে জুজদান, এটা পরিষ্কার করার পরে এই পানিটুকুন তুমি নর্দমায় ফেলতে পারবা না। কেন? কোরআনের গায়ের সাথে লেগে থাকা ময়লাগুলাও বরকতওয়ালা হয়ে গেছে। এজন্য এটা ফুলের স্ট্রবেরিতে দিয়ে রাখো, ফুলের স্টবে দিয়ে রাখো, বাসার ভিতরে ছিটায়া দাও বরকতের জন্য, ব্যবসা প্রতিষ্ঠানে ছিটায় দাও বরকতের জন্য, বরকতের জন্য ছিটাও। যেই পীর সাহেবের কাছে তুমি দুরারোগ্য ক্যান্সারের চিকিৎসা নেওয়ার জন্য ফু নেওয়ার জন্য গেলা, ও পীর সাহেব কি দিয়ে ফু দিয়েছে? কথা বলেন না কেন? কোরআন শরীফ একবার পীর সাহেব পড়েছে, একবার, এরপরে ফু দিলে তার ভিতরে যদি এত প্রতিক্রিয়া থাকে, যেই ময়লাটা কোরআনের গায়ের সাথে 3 মাস পর্যন্ত লেগেছিল তার ভিতরে কি পরিমাণে ম্যাগনেট তৈরি হয়েছে, কি পরিমাণে ম্যাগনেট তৈরি হয়েছে। মুসলমান ভাইরা আমার, 3য় নম্বরের হক হলো তিলাওয়াত মা সিহাত।
কোরআনে পাককে শুদ্ধ তেলাওয়াত করা কোরআন শরীফের ৩য় নাম্বারের হক। আমি গ্যারান্টি দিয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি, পৃথিবীর কোনো একজন মানুষও আল্লাহর কোরআনের বিশুদ্ধ শুদ্ধ তেলাওয়াত শিখার জন্য নিজে ঘরের ভিতরে থেকে থেকে সম্ভব না। স্কুল কলেজ ইউনিভার্সিটি ডক্টর ব্রিগেডিয়ার লেফটেন্যান্ট কর্নেল জেনারেল প্রকৌশলী আবিষ্কারক যা বলেন এদের কাছেও সম্ভব না। কোনো ব্যক্তি যদি আল্লাহর কোরআনকে কমপক্ষে শুদ্ধ মতো পড়তে চায়, অবশ্যই তাকে কোনো আলেম অথবা হাফেজ কোরআন অথবা কারির কাছেই শরণাপন্ন হতে হবে, তার কাছে যেতে হবে। বন্ধুরা আমার, কোনো হাফেজ, কোনো আলেম, কোনো কারি ছাড়া পৃথিবীর একজন মানুষও আল্লাহর কোরআন শুদ্ধ তেলাওয়াত করে শেখার কোনো কায়দা নাই, কোনো পদ্ধতি নাই। এই সমস্ত মানুষগুলি তৈরি হয় বন্ধুরা আমার মাদ্রাসায়, হাফেজে কোরআন তৈরি হয় মাদ্রাসায়, আলেমে দ্বীন তৈরি হয় মাদ্রাসায়, কারি তৈরি হয় মাদ্রাসায়। সঙ্গত কারণে আমি যদি নিজেকে মুসলিম বলি, আমার নামাজটাকেও যদি শুদ্ধ করে বন্ধুরা আমার আদায় করতে চাই, তাহলে আমার মাদ্রাসা ছাড়া কোনো গতি কোনো মুসলমানের না।